Hare Krishna. Happy Krishna conscious New Year to everyone. হরে কৃষ্ণ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। চলুন আমরা এখন যাচ্ছি নিউ ইয়ারকে স্বাগত জানাতে। আপনারা সকলে দেখে নিন যে ভক্তরা কিভাবে নিউ ইয়ার সেলিব্রেট করে। চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। হরে কৃষ্ণ এভরিওয়ান, আপনারা এখন দর্শন করছেন রাধা রাসবিহারী জিউ। এটি কল্যাণী নামহট্ট প্রচার কেন্দ্রে স্থিত। এখন একজন মাতাজি ভগবানের সামনে নৃত্য পরিবেশন করছিলেন, আর সেই নৃত্য আমরা সবাই দর্শন করছিলাম। আর ভগবানকে সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ফুচকা পার্টি চলছিল, ফুচকা পরিবেশন করছিলেন মাতাজিরা। আর ওইখানে কোল্ড ড্রিঙ্কস ছিল, পকোড়া ছিল, কেক ছিল। আর এই যে দেখছেন ভগবানের আলেখ্য দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই যে এখন দর্শন করছেন ইসকনের অন্যতম দীক্ষাগুরু শ্রী শ্রীমৎ ভক্তি প্রেমস্বামী গুরু মহারাজের ব্যাস পূজা উপলক্ষে কেক কাটিং করা হচ্ছিল। আমাদের সিনিয়র প্রভু রঘুপতি রাঘব দাস প্রভু যেনাকে দর্শন করছেন, উনি হচ্ছেন এই রাধা রাসবিহারী মন্দিরের অধ্যক্ষ। আর ইনি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ছিল প্রভুপাদের অন্যতম শিষ্য। আর ছিল প্রভুপাদের সান্নিধ্যে থেকে ইনি হরিনাম প্রচার করেছেন এবং এখনও পর্যন্ত সেই প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন। কেন কি ইনি মানেন গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। তাই গুরু মহারাজকে যে কথা দিয়েছিলেন সেই কথা এখনও পর্যন্ত রেখে চলেছেন। আর আজকের যেই আয়োজন দেখছেন এটি ইনিই অর্গানাইজ করেছেন। আর ওনার সান্নিধ্যে থেকেই আমরা এত সুন্দর ভক্তি করার সুযোগ পাচ্ছি। আর এই নিউ ইয়ারকে স্বাগত জানানোর যে এত সুন্দর একটা প্রচেষ্টা, সেটা ওনার দ্বারাই সম্ভব হয়েছে। और किसने कहा है कि न्यू ईयर पार्टी करने के लिए डीजे बाबू को बुलाना पड़ेगा। यहाँ पे तो भक्त लोगों ने ऐसे ही हरिनाम कर रहा है कि बैठने का मन ही नहीं कर रहा है। আর এইভাবে 2024 ছেড়ে আমরা 2025-এ পা রাখলাম। আর মহাপ্রসাদ পেয়ে আবার নতুন বছরকে স্বাগত করলাম। হরে কৃষ্ণা এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও আর লাস্ট কিছু কথা না বললেই পারলো না। দিনটাতে কত যে পশু হত্যা করে আর কিভাবে যে নিজেদের জীবনটাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মদ, তারপর বিড়ি, সিগারেট, বলার কথা নয়। তো এই সমস্ত দিয়ে নিউ ইয়ারকে স্বাগত জানায়। তার সাথে সাথে নিজেদের জীবনের মৃত্যুর দিকে মানে এক পা না 10 পা এগিয়ে যাচ্ছে। তো এইভাবে নিউ ইয়ার সেলিব্রেট করার চাইতে যদি আজকের দিনটাকে ভগবানের চরণে সমর্পণ করা যায়, কৃষ্ণ ভাবনামৃত হয়ে নিউ ইয়ারকে স্বাগত জানানো যায়, তাহলে যে কতটা দিব্য আনন্দ সেটা আপনারা সকলে ভিডিওতে দেখবেন। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা আজকের দিনটিতে অন্তত পক্ষে ভগবানের নাম কীর্তন একবার হলো মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে আসুন, দেখবেন অনেকটা শান্তি পাবেন। আর আজকের দিন থেকে যদি কেউ পারেন তাহলে ভগবানের নাম কীর্তন করা একটা যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞাবদ্ধ যে এই সারাটা বছর আমি যাতে ভালো করে ভগবানের চরণে থাকতে পারি। দেখুন এই বাচ্চাটাও কীর্তন করে, একাদশী করে সাধু হয়ে গেছে, দেখেছেন? আর ভিডিওতে আপনারা লক্ষ্য করেছেন কত ছোট ছোট বাচ্চারাও এই কৃষ্ণ ভগবানামৃত যে নিউ ইয়ার সেলিব্রেট তাতে অংশগ্রহণ করেছে। তার থেকে হাওয়া আর খারাপ ভয়েসের জন্য আমরা খুবই দুঃখিত।